একটা এমন একটা ঘটনা ঘটলো যেটা আমার ব্যক্তিগতভাবে খুব অপছন্দ হয়েছে। মানে দিস ইজ নট এক্সপেক্টেড। যদি ভিকটিমের জায়গায় আমি থাকতাম তাহলে হয়তো ক্লাইম্যাক্সটা অন্যরকম হতো। মানে দিস ইজ নট অ্যাকসেপ্টেবল অ্যাট অল। মানে সত্যি বলছি, মাথাটা তখন থেকে এতটা গরম রয়েছে তো তার কিছুটা এফেক্ট বাড়িতে আসার পরে হয়েছে। তারপর আমার চাটা খেলাম, বাবার মতো আমার মাথা ঠান্ডা। মানে চা ইজ দ্য অনলি ওয়ে টু কুল ডাউন মাই সেলফ। কারেন্ট আসছে, কি মজা। আনএক্সপেক্টেড, যেটা হওয়া উচিত নয় সেরকম কিছু ঘটেছে। তবে আবার বলছি, যদি এটা ভিকটিম আমি হতাম তাহলে ক্লাইম্যাক্স কিছু অন্য হতো। খেলতে তো কিচ্ছু পায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই কথা, এটা তো ঠিকই কথা। বাবা আমার জন্য কিচ্ছু আনিস, বাবা কিছু আনবে না। আমি ছোট কিছুই আনে না, শুধু আমার জন্য। তোর বাবা এমনিতেও মাম্মিকে কিছু দেয় না, সুতরাং আমি এসব নিয়ে একদম ওয়ারিড নই। রস ডে হলে বাবাকে ফোন দেবে না, ও ওইটা মনে আছে। গুড মর্নিং বলো না, গুড মর্নিং। মামি রেগে গেল, আচ্ছা ঠিক আছে। এই দেখো টুপি বলে গুড মর্নিং হয়ে গেছে। সিম্বা গুড মর্নিং। টাইগার এই গুড মর্নিং রে, চোখটা খোল। দেখো টাইগার এখনো ঝিমোচ্ছে, দিদি ঝিমোচ্ছে, ভাই তো ঝিমোবেই। সত্যতা একটু ঠিক আছে। হ্যাঁ তুমি ভালো ছেলে, ইউ আর গুড বয়, ইউ আর গুড বয়। সিম্বা ইজ গুড বয়। টাইগার দাদা ঘুমাচ্ছে, টাইগার দাদা টাইগার দাদা ঘুমাচ্ছে। সিম্বা ইজ গুড বয়। দিদি পচে বেবি, ভালো বেবি কি না? আরে ভালো বেবি তো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে বাবু টাটা, বাবু অফিস। আচ্ছা কিছু আনতে হবে নাকি? কিছু কোনটা আনতে হবে? কুকিজ? ঠিক আছে ওকে, তাহলে টাটা। কিন্তু পড়াশোনা করে নেবে। চৈতে আসবে? ও তুমি জানে না, ঠিক আছে চৈতে এলে পড়াশোনা করে নেবে। বাবা এখন অফিস গেল, ওকে টাটা, দুষ্ট করবে না। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে শনিবার। দেখো কুত্তর ঘুম থেকে ঘুরে যাচ্ছে ভুটু মতো। এখন বাজে 10:50। পাপা অফিস যাচ্ছে, ওকে। রাতে কখন আসবে পাপা জানি না। ও বাবা এখনো ঘুম কাটে। দেখো আজকে হচ্ছে শনিবার, স্যাটারডে। আমি যখন বেরোচ্ছি, আজকে একটু দেরি হয়ে গেছে, সেখানে পিঙ্কি লাঞ্চটা করে উঠতে পারিনি। বললো অফিস যাওয়ার সময় বাড়ার সাথে দিয়ে ভিজিট আছে, তো আমাকে দিয়ে চলে যাবে। ঠিক আছে, মানে গরমের মধ্যে আমাকে আরেকবার বেরোতে হবে, মানে চা খাওয়া ছাড়া আরেকবার বেরোতে হবে। তো এখন বেরোই, কারণ টাইম হয়ে গেছে, পৌঁছতে হবে টাইমে। গিয়ে যাই না কি আছে কাজ, কিন্তু ব্যাপার। উঠে সেই মতো ঘুম থেকে উঠলো, এখন মামির কাছে মা কাছে চলে যাবে। তো এখন মামির কাছে চলে যাবে, তারপর স্নান করবে, খাবি, পড়াশোনা করবে, সব করবে। আর দিকে টাইগার সিনেমা ঘুরে বেড়াচ্ছে। দুজনকে একসাথেই থাকতে হবে। চলো তাহলে এগোই, টাইম ইজ ওভার না। দেখা হচ্ছে বিকেলবেলা বিকেলে। এই কী করছে রে অন্ধকারের মধ্যে? কারেন্ট চলে গেছে, উৎপাত করছে। হ্যাঁ ইস, মুখে কি পেটু বাধা করবে, দেখবি না কি হয়। আমি কিচ্ছু বলবো না। দেখো সিম্বা বাচ্চা শুয়ে পড়েছে, দাদার দিকে তাকিয়ে আছে, টাইগার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। এটা কি হচ্ছে রে টাইগার? এটা কি হচ্ছে সিম্বা? এটা কি হচ্ছে বাবা? একটা রেড কালার আই, এই দেখো বাবা। সিম্বা বাচ্চা রেড কালার আই, টাইগার বাচ্চা গ্রিন কালার আই। দেখো কিরকম কিরকম বলো? হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউ আর রাইট। কি করতে থাকে ওয়াই। ওকে আচ্ছা, পাপা এখন স্নান করে আসছে, ঠিক আছে? পাপা এখনই অফিস থেকে এসছে, স্নান করে আসছে, ঠিক আছে? ওকে, তোমার ডিনার হয়ে গেছে তো? ঠিক আছে। ও তুমি তো বিঘা মতো হয়ে গেছে তাহলে, ঠিকই না? ওকে, এখন বাজে 1:26, রাত 1:26। অন্ধকার কেন? অন্ধকার কারণ কারেন্ট চলে গেছে। আমি বাড়ি ঢোকার পর থেকে নিয়ে 7th টাইম কারেন্ট যাচ্ছে, কারেন্ট আসছে, এসিটা চলছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। বিশ্বাস করলাম, দেখো কটা বাজে, সি ইজ 1:27।
যাই হোক, আপাতত এখন আমি যাবো ডিনার করতে। চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে এবার ডিনার করতে যাই। পিঙ্কি ততক্ষণ এই কিচেনটা ক্লিন করছে। টাইগার সিম্বা, টাইগার তো মোটামুটি হাফ খায়, বাকি হাফ আমরা ঘুমানোর পরে খাবো, লজ্জা পায়। আর সিম্বা খাওয়া হয়ে গেছে, দেখা যাচ্ছে না অন্ধকারে, যাই ওখানে আছে টাইগার খাটে। তো এখন যাবো খেতে, খেতে শুয়ে পড়বো। কালকে সকালবেলা উঠে আবার অফিস, একঘেয়ে ডিসগাস্টিং লাইফ যেরকম হয়। আজকে রাতে ফিরতে দেরি হয়ে গেল, কারণ অফিস থেকে বেরোলাম যেমন 11:30 বাজে। তার মধ্যে এমন একটা ঘটনা ঘটলো যেটা আমার ব্যক্তিগতভাবে খুব অপছন্দ হয়েছে। মানে দিস ইজ নট এক্সপেক্টেড। যদি ভিকটিমের জায়গায় আমি থাকতাম তাহলে হয়তো ক্লাইম্যাক্সটা অন্যরকম হতো। মানে দিস ইজ নট অ্যাকসেপ্টেবল অ্যাট অল। মানে সত্যি বলছি, মাথাটা তখন থেকে এতটা গরম রয়েছে, তো তার কিছুটা এফেক্ট বাড়িতে আসার পরে হয়েছে। তারপর আমার চাটা খেলাম, বাবার মতো আমার মাথা ঠান্ডা। মানে চা ইজ দ্য অনলি ওয়ে টু কুল ডাউন মাই সেলফ। কারেন্ট আসছে, কী মজা। তো যাই হোক, চাটা খেয়ে তারপর একটু কুল হলাম। এবার আমি একটু ডিনার করবো, করে তারপর শুয়ে পড়বো। মানে যাই হোক, আমি যে ঘটনাটা ঘটেছে সেটা আমি আলোচনা করতেও আগ্রহী না। সেটা এতটাই নিকৃষ্টতম ঘটনা, যেটা আনএক্সপেক্টেড, যেটা হওয়া উচিত নয়, সেরকম কিছু ঘটেছে। তবে আবার বলছি, যদি এটা ভিকটিম আমি হতাম তাহলে ক্লাইম্যাক্স কিছু অন্য হতো। মনে পড়লে মাথা গরম হয়ে যাচ্ছে। আপাতত ডিনার করি, তবে দেখি কী করা যায়। আরে কী করবো, আর ঘুমিয়ে পড়বো, আর কি করার আছে। সিম্বা, একটু ঘুমিয়ে পড়ো এবার, চকুতে তো ঘুম ভর্তি, ঘুমাবে। ও বাবা, হাইও তুললো আবার। টাইগার ঘুমিয়েছে, চোখে বন্ধ। হ্যাঁ ঘুমিয়ে পড়ে, চোখে বিশাল ঘুম বাবারই। আচ্ছা ঘুমা। তুমি কি শুনেছে? বাবা কি বলছিলাম? কি বলছিলে? পাপাকে কি বলেছো? কি বলেছ? বাপিকে কি বললাম? কি বলেছি আমি পাপাকে? খেন্দি দিদির জন্য। খেন্দি দিদির জন্য কি? বলো বলো। ওইটাই তো শুনেনি, ওইটাই ওর এখন সাসপেন্স, যে খেন্দি দিদির জন্য কি? মামিয়াটা কি কিনে দেবে বললো, কিন্তু তোমাকে দেবে না বললো। তুই তো সব পাস মা, খেন্দি তো কিচ্ছু পায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই কথা, এটা তো ঠিকই কথা। বাবা আমার জন্য কিচ্ছু আনিস, বাবি কিছু আনে না। বাবির জন্য কিচ্ছুই আনে না, শুধু আমার জন্য। তোর বাবা এমনিতেও মাম্মিকে কিছু দেয় না, সুতরাং আমি এসব নিয়ে একদম ওয়ারিড নই। রোজ ডে হলে বাবিকে ফোন দেবে না। ওইটা মনে আছে, আসলে কিছু করে নেই। ও তো দেখে বছরে একটা জিনিসই আসে মাম্মির জন্য, রোজ ডেতে একটা রোজ। ওইটা ক্যাচ করে রেখেছে, ওই রোজ ডে হলে রোজ দেবে না। ও তোর পাপা ওই বছরে একটা জিনিসই দেয়, না দিলেও আমার কিছু যায় আসে না। যা তুমি খেতে জন্য মারবেট দেবে। ও ঠিক আছে, খেন্দি দিদিকে মারমেট দেবো না রে। খেন্দি দিদিকে একটা পাখা বলছিলাম। তুই টুকাই সবাই তো এসিতে শোস, খেন্দি দিদি তো এসিতে শোয় না। আর ভাবলাম মারবেট। তুই কেন তোর জগতেই থাক, বেড়া। হিংসুটে কোথাকার, বাপটার মতো রয়েছে হিংসুটে। না রে বাপ একটা হিংসুটে, মেয়েও একটা হিংসুটে। Papa, don't forget one thing. Which one? That we are boss. B-O-S-E. Right? যার নাই কোনো কোষ, ঠিকই না বলো? হ্যাঁ বস। যার নাই কোনো কোষ, We are boss. আমরা বললে লিখি boss. ইয়েস। কোষ। Okay, good. চলো চলো। এখন বাজে 3টে। সেই গরম ভাই, আজকে হেভি গরম। পিঙ্কি কুট্টু সবাই শুয়ে পড়েছে, টাইগার সিম্বা ঘুমিয়ে পড়েছে, মা তো কখনই ঘুমিয়ে পড়েছে। এখন আমি যাচ্ছি ঘুমোতে। জাস্ট যাওয়ার আগে দরজা জানলাগুলো চেক করতে গেলাম, তাতে ঘেমে টেমে এই অবস্থা হলো। অসম্ভব গরম আজকে, মানে বলে বোঝাতে পারবো না। রোজই থাকে, বাট ইটস ফিলিং অকওয়ার্ড। যাই হোক, চলো আজকে ব্লগ এখানেই শেষ করছি। ব্লগ ভালো লাগলে লাইক করো, না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। তো আবার দেখা যায় নেক্সট ব্লগে, মানে আগামীকাল। ততক্ষণের জন্য সবাই শুভরাত্রি। এই ব্যাপারে কি হয়ে গেল? কে তো, এটা তো ভালোই ছিল। এটা তো ডগ ডে ছিল। থ্যাংক ইউ।